কৃষক হচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্যু টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর মাওনা শ্রীপুর ইউনিয়নের 2 নম্বর চকপাড়া না ভাই এটা? 2 নম্বর চকপাড়াতে আমি দাঁড়িয়ে আছি। আমি একজন ভাই কৃষকের সাথে কথা বলবো। কৃষক উনি আসলে উনি কৃষি আসলে ওনার আব্বাকে হেল্প করতেছেন হয়তো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম? আমার নাম রাসেল আহমেদ। রাসেল আহমদ। আচ্ছা, আপনার এই কৃষি ছাড়া কি অন্য কোনো পেশা আছে? আমি ছোটখাটো বিজনেস করি পাশাপাশি। ছোট বিজনেস করেন। আচ্ছা আচ্ছা। পাশাপাশি আপনার আব্বাকে সাহায্য করেন যে মানে এই যে কৃষিতে আপনার যা কৃষিতে যে ক্ষেতগুলো করা হয় যে সবজি করে সেখানে আপনি জি অবশ্যই। আব্বাকে সাহায্য করেন। দর্শক আপনারা শুনেছেন ভাই একটা ছোট্ট বিজনেস করে এবং সেই সাথে আব্বাকে উনি এই সবজি খেতে সাহায্য করে। আচ্ছা ভাই, এখানে কি লাগাচ্ছেন আপনারা, মানে কি সবজি ক্ষেত করছেন? এখানে ধুন্দল, শসা, তারপর করলা এরকম। দুন্দুল, করলা এবং শসা। টোটাল কুমড়া। আচ্ছা আচ্ছা। টোটাল কত শতাংশ জমিতে এই ক্ষেত করা হচ্ছে? শতাংশ 5 বিঘা। এটা শতাংশ হিসাবে 33 বিঘা হয়। 1 বিঘা। 33 শতাংশ হচ্ছে 1 বিঘা। তো এখানে করতেছেন কত? 5 বিঘা। মাশাআল্লাহ, 5 বিঘা অনেক জমিতে করতেছেন। তার মানে এখানে আপনি যে বলেছেন এই সবজিগুলো করবেন আর কি, মানে প্রায় 4 থেকে 5 প্রকারের সবজি হবে এরকম করতেছেন। আচ্ছা, কি পরিমাণ খরচ হতে পারে এখানে এগুলো করতে? প্রতি বিঘায় 70 থেকে 80 হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় 70 থেকে 80 হাজার টাকা খরচা হয়। আচ্ছা, এখানে আপনারা এই যে ক্ষেতগুলো করতেছেন, এই সবজিগুলো করতেছেন, সরকারিভাবে কোনো ধরনের সাহায্য কি আপনারা পান? না, সরকারিভাবে কোনো এরকম কোনো সাহায্য বা পরামর্শ আমরা এখন পর্যন্ত পাইনি। এখন পর্যন্ত পান নাই। তার মানে কোনো কৃষিবিদের যে পরামর্শ কিংবা সরকারিভাবে যে কৃষকদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করা হয়, পাস বীজ দেওয়া হয়, এই ধরনের কোনো কিছু আপনারা পাননি? মূলত তারা মাঠ পর্যায়ে এসে এরকম কাজ করে না, হয়তো কেউ অফিসে তাদের সাথে যোগাযোগ করলে হয়তো তারা পরামর্শ দিয়ে থাকে। আমি যতটুকু জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কথা হচ্ছে যে তার মানে আপনারা যদি কৃষি মন্ত্রণালয়ে যান বা কৃষি অফিসে যান সেক্ষেত্রে যে আপনাদেরকে পরামর্শ দিতে পারে, আপনারা এখনো জাননি? না না, এরকম জাননি না। তো আপনার কি মনে হয়, আপনি কি গেলে ভালো হবে এরকম মনে হয়? অবশ্যই পরামর্শ নিতে পারলে তো ভালো হয়। অবশ্যই কৃষি যেহেতু প্রযুক্তি নির্ভর একটা পেশা, এটা যদি উন্নত প্রযুক্তি, তারপর বালাইনাশক দমন, তারপরে সার ব্যবস্থাপনা, এটা যদি একটা তাদের কাছ থেকে যদি পরামর্শ নেওয়া হয় তাহলে হয়তো কৃষিতে আরো ভালো হবে। বা তারা যদি আরো মাঠ পর্যায়ে এসে কাজ করে কৃষকদের পরামর্শ বিভিন্ন প্রযুক্তি দিয়ে সাহায্য সহযোগিতা বা উৎসাহিত করে তাহলে হয়তো কৃষকটা আরো উন্নত হবে, কৃষি আরো সমৃদ্ধ হবে, আরো উন্নত হবে। সরকারি পৃষ্ঠপোষকতা যদি থাকে যে কোনো সেক্টরটা আরো ডেভেলপমেন্ট করতে পারে ভালো। এবং সেই সাথে অনেক কৃষকরা কিন্তু এই কৃষিক্ষেত করতে উদ্যোগী হবেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ দর্শক, আপনারা শুনেছেন আসলে সরকারিভাবে তেমন এখানে সাহায্য সহযোগিতা কিন্তু কোনো পরামর্শ করা হয় না। দেন ভাই যেটা বললো সেটা হচ্ছে যে যদি কৃষি অফিসে কিংবা কৃষিবিদ যারা আছে তাদের কাছে যদি যায় সেক্ষেত্রে তারা পরামর্শ দেয়। তবে ওনার দাবি হচ্ছে যদি তারা মাঠ পর্যায়ে এসে, তথা আমাদের বাংলাদেশে যারা কৃষি বিশেষজ্ঞ আছে তারা যদি মাঠ পর্যায়ে এসে এটা পর্যবেক্ষণ করে তথা সরকারিভাবে যদি পৃষ্ঠপোষকতা করে সেক্ষেত্রে যে এই কৃষিকে তারও অনেক এগিয়ে যাবে এবং অনেক নতুন নতুন সম্পন্ন লাভ করবো আমরা। বাংলাদেশ অবশ্যই বিশ্বের অন্য দেশ থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ লাভ করবো আমরা যদি কৃষি সেক্টরে যদি সরকার একটু ভালোভাবে, যেমন এখন সারের কোনো ব্যবস্থাপনা নাই, সার আমরা কৃষকরা পাচ্ছি না, যে কারণে আমরা মূলত জৈব সারের দিকে আমরা ঝুঁকছি বেশি। প্রয়োজন হলে পরবর্তী সার পাওয়া গেলে কিছু কিছু সার ব্যবহার করব, কিন্তু এখন পুরাটাই আমরা জৈব সার দিয়ে আমরা কৃষি নির্ভরশীল এখন বর্তমানে। আমি শুনলাম যে সারের দামও অনেক বেশি, তারপরে সার মূলত পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে, আমাদের চাহিদা মতো সার পাওয়া যাচ্ছে না। তার মানে আপনাদের সব মিলে হচ্ছে যে আপনাদের সারের দামও যেন কম হয়, সারের সুবিধাও যেন পান, সরকারিভাবে পৃষ্ঠপোষকতা আপনাদের যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা অনেকটা উপকৃত হবেন। যেটা বললেন আমরা এতক্ষণ ধরে যে আলোচনা, 10 কথার এক কথা হচ্ছে এটা। তো দর্শক আপনারা শুনেছেন, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং সেই সাথে আমি যারা কৃষিবিদ বাংলাদেশ, যারা কৃষি গবেষণা রয়েছে, যারা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, অবশ্যই আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আমাদের যে বিভিন্ন পৃষ্ঠপোষকতা থাকে সেক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে রয়েছে যেন এখানেও মাঠ পর্যায়ে এই ধরনের কার্যক্রম করা হয়।
তো জি ভাই, অবশ্যই, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আপনি ধন্যবাদ। আমাদেরকে গুরুত্বপূর্ণ যেহেতু সময় আপনারা দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আসছেন এবং কৃষকের সমস্যাগুলা আপনারা উপস্থাপনা করছেন, এতে হয়তো তাদের অনেকে উপকৃত হবে এবং আপনাদের কাছে পরামর্শ পেতে পারে, বা কৃষিবিদ যারা আছে তাদেরও আপনাদের এই ভিডিও থেকে তাদের নজরে আসতে পারে, হ্যাঁ, তারা এগিয়ে ইনশাআল্লাহ। আসতে পারে। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এটা এরকম। আমাদের আমরা মাঠ পর্যায়ে প্রত্যেকটা গ্রামে গ্রামের জন্য মানুষের সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারি। আমাদের পাশে থাকবেন, সেই সাথে অবশ্যই আমরাও আপনাদের পাশে থাকবো। আপনাদের ইস্যু টিভি চ্যানেলকেও ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি।